সাগরকন্যা কুয়াকাটায়। বৈরী আবহাওয়া উপেক্ষা করে সমুদ্র জলে মাতোয়ারা পর্যটকরা। বিস্তারিত জানাতে কক্সবাজার সমুদ্র সৈকত থেকে যুক্ত হচ্ছেন মন্তোষ বেদুকা এবং কুয়াকাটা থেকে যুক্ত হচ্ছেন জসিম পারভেজ। শুরুতেই যেতে চাই মন্তোষের কাছে। মন্তোষ, জানাবেন যে আমরা তো বৈরী আবহাওয়া দেখছি সমুদ্রে এবং ৩ নম্বর সতর্কতার সংকেত চলছে, পর্যটকদের নিরাপত্তার জন্য কি ব্যবস্থা নেওয়া হয়েছে? সাকিব, সৈকত জুড়ে আমরা দেখছি বৈরী আবহাওয়া উপেক্ষা করে প্রচুর মানুষ এখনো রয়েছেন, সমুদ্র স্নান করছেন এবং সৈকতের আমরা যে পয়েন্টে আছি এটি লাবণী পয়েন্ট। এই পয়েন্টে যেহেতু বিকেলে দেশের সবচেয়ে বড় প্রতিমা বিসর্জন অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে, সেই কারণে ঠিক এই জায়গাটিতে আসলে বিশেষ করে নিরাপত্তা ব্যবস্থা, আলাদা নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। আমরা দেখছি এখানে সেনা সদস্যরা রয়েছেন এবং যে জোনটিতে আসলে প্রতিমা বিসর্জন দেওয়া হবে সেই জোনটি তারা কিছুটা সেখান থেকে লোকজনকে সরিয়ে দিয়েছেন এবং পার্শ্ববর্তী যে সমুদ্র সৈকত সেখানে দেখছি যে প্রচুর মানুষ কিন্তু সমুদ্র স্নানে মেতেছেন এবং এখানে যেহেতু গতকাল দুপুর থেকে আসলে বৈরী আবহাওয়া বিরাজ করছে, ৩ নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। আমরা এখানে সৈকত জুড়ে লাইফ গার্ডে যারা সদস্য রয়েছেন তারা বারবার আমরা দেখছি যে পর্যটকদের বারবার সতর্ক করছেন এবং তারা যেন গভীর পানিতে না যান সেই ব্যাপারে তারা কিন্তু বারবার মাইকিং করছেন এবং লাইফ গার্ডের যারা সদস্য রয়েছেন তারা দূরে যারা যাচ্ছেন তাদেরকে সরিয়ে আনার চেষ্টা করছেন এবং এই জায়গাটিতে যেহেতু সেনা সদস্যরা রয়েছে, আমরা ঠিক আমাদের আধা কিলোমিটার দূরেই হচ্ছে সুগন্ধা পয়েন্ট, সেখানে বিপুল সংখ্যক মানুষের উপস্থিতি এই মুহূর্তে রয়েছে এবং যে বৈরী আবহাওয়া সেটি কিন্তু পর্যটকদের যে ভ্রমণের আনন্দ সেখানে আসলে বাধা হয়ে দাঁড়াতে পারছে না বলে পর্যটকরা আমাদের জানিয়েছেন এবং এই যে বৃষ্টিমুখর একটি পরিবেশ এটিও কিন্তু তারা বেশ উপভোগ করছেন। সব মিলিয়ে এখানে যে পর্যটক উপস্থিতি এটির কারণে এখানকার যেসব ব্যবসা বাণিজ্য সেগুলো কিন্তু চাঙা রয়েছে এবং ব্যবসায়ীরা স্বস্তিতে রয়েছেন বলে আমাদেরকে জানিয়েছেন। বিশেষত গত শুক্রবার থেকে কিন্তু স্কুল কলেজগুলোতে যখন ছুটি শুরু হয়েছে এবং সেই ছুটির পর থেকে গতকাল থেকে আবার শারদীয় দুর্গোৎসবের যে ছুটি শুরু হয়েছে সেই ছুটিকে কেন্দ্র করেও দেখছি কক্সবাজার একেবারে উপচে পড়া ভিড় রয়েছে মানুষের এবং শতভাগ কক্ষ কিন্তু এখানে বুকিং রয়েছে এই মুহূর্তে এবং এই যে আজকে একটি কক্সবাজার সৈকতে দীর্ঘ প্রতিমা বিসর্জনের যে অনুষ্ঠান, সেই বিসর্জনের অনুষ্ঠানকে ঘিরে কিন্তু 4 স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়ার কথা আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা আমাদের জানিয়েছেন। এই ছিল কক্সবাজারের সর্বশেষ পরিস্থিতি। এই মুহূর্তে আমরা যাব কুয়াকাটায়, সেখানে আছেন আমাদের সহকর্মী জসিম পারভেজ। মনোতর বঙ্গোপসাগর হয়ে উঠেছে এবং একই সঙ্গে ঝড় হাওয়া বয়ে যাচ্ছে। এই দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যেও অনেক পর্যটক তারা কিন্তু সমুদ্র স্নানে ব্যস্ত রয়েছে। আপনি দেখতেই পাচ্ছেন আমার পিছনে কিন্তু সাহসী বেশ কিছু নারী, পুরুষ এবং যুবক শ্রেণীর মানুষ তারা কিন্তু উত্তাল সমুদ্রে স্নানে ব্যস্ত সময়ে পার করছেন। সকাল থেকে কিন্তু সমুদ্রে অসংখ্য পর্যটকের আগমন ঘটেছিল। যখনই ঠিক 9:45 থেকেই ঝড়ো হাওয়া এবং ভারী বৃষ্টিপাত শুরু হয় তখন কিন্তু পর্যটকরা স্ব গন্তব্যে ফিরে যাচ্ছেন। আপনাকে জানিয়ে রাখি, কুয়াকাটার 2 শতাধিক হোটেল মোটেল রিসোর্ট রয়েছে। সে সকল হোটেল মোটেল রিসোর্টের সকল রুম বুকিং রয়েছে, সেখানেই পর্যটকরা এখন আশ্রয়ে রয়েছে। এছাড়া যে পর্যটকদের যে বিচরণ ক্ষেত্র, সেই বিচরণ ক্ষেত্রটি একটু ঝুঁকিপূর্ণ রয়েছে, কেননা এখানে যে সৈকত বালু ক্ষয়ে রোদে যে জিও ব্যাগ স্থাপন করা হয়েছে, সেই জিও ব্যাগে শ্যাওলা জমে যাওয়ায় এখানকার যে পর্যটক তারা বিচরণ করছেন সৈকতে, সেখানে তারা পড়ে যাচ্ছেন। প্রত্যেকটি পর্যটকই আহত কম বেশি হচ্ছেনই। এখানে যে পর্যটন কুয়াকাটা বিচ ম্যানেজমেন্ট কমিটি রয়েছে এবং এখানকার যে টুরিস্ট পুলিশ রয়েছে তাদের আন্তরিকতার ঘাটতি রয়েছে, কেননা এখানকার টুরিস্টদের যে নিরাপত্তা নিশ্চিতে টুরিস্ট পুলিশও যথাযথ কার্যক্রম পালন করছে না বলে আমরা দেখতে পেরেছি। এছাড়া যে এখানকার যে বিচ ম্যানেজমেন্ট কমিটি, জেলা প্রশাসক থেকে শুরু করে এখানকার যে কুয়াকাটা সংশ্লিষ্ট যে সদস্য রয়েছে তারাও কিন্তু এই সকল যে বিচে বিচরণের পর্যটকের বিচরণের ক্ষেত্রগুলো তারা যথাযথ মেনটেন করতে পারছেন না।
এছাড়া যে এখানকার যে টুরিস্ট পুলিশ সহ অন্যান্য পুলিশ, মহিপুর থানা পুলিশ, তারা যে এখানে পর্যটকদের নিরাপত্তা এবং নিশ্চিতে যতটুকু কাজ করছেন, এতে পর্যটকরা সন্তুষ্ট প্রকাশ করছেন। এবং কেউ কেউ বলছেন যে এখানকার যে খাবার এবং হোটেল ভাড়া কিছুটা বাড়িয়ে নিচ্ছে বলে এখানকার স্থানীয়রা এমনটি দাবি করছে পর্যটকরা। এই ছিল আমার কাছে সবশেষ। কক্সবাজার এবং কুয়াকাটা থেকে যুক্ত ছিলেন আমাদের সহকর্মীরা। এদিকে